ঢুকবেন, আপনার উট যখন জান্নাতে প্রবেশ করবে, ওই জান্নাতের উটের রশি ধরার জন্য হযরতে বেলালকে আল্লাহ নিয়োগ করে রেখেছে। যার কারণে হযরতে বেলালের মতো একজন ফেরেশতাকে বানাইয়া আল্লাহ পাক জান্নাতের গেটের ভিতরে রেখে দিয়েছে। মর্যাদা কার? কথায় কথা বেড়ে যাচ্ছে, রাত বেশি হয়ে যাচ্ছে, বলবো নাকি একটু? আল্লাহর নবী মেরাজ থেকে এসে বেলালকে জিজ্ঞাসা করো, বেলাল তুমি এমন কি আমল করো বেলাল যার কারণে তোমার প্রতি আল্লাহ খুশি? তোমার জন্য একটা খুশির সংবাদ আছে, তোমাকে এটা পরে বলবো, আগে বলো তুমি কি আমল করো যার কারণে আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে। আমার জন্য কি খুশির সংবাদ আসছে আমি জানি না, কিন্তু আল্লাহ আমার আমল কি তাও আমি জানি না, একটু আমি বলতে পারি ইয়া রাসূলুল্লাহ, আমার আমলের ভিতরে একটা ছোট্ট আমল আমি করি। আমি বেলাল কখনো ওযু ছাড়া কখনো দুনিয়ার জমিনের ভিতরে পা দেই না। কি অবস্থায়? ওযু অবস্থায় সবসময় থাকতেন। আর ইয়া রাসূলুল্লাহ আরেকটা আমল আমি করি, আমি আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা মহব্বত আমার অনেক বেশি। আমি দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বিন্দুমাত্র ছাড়তে পারি না। এরা আমার হযরত বেলালের ঘটনা যদি উল্লেখ করতে চায় চোখে পানি রাখার মতো। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, 6 মাস হয়ে গেল হযরত বেলাল মদিনা ত্যাগ করেছে, মদিনায় আর ঢোকে নাই। হযরত বেলাল 6 মাস পর একদিন হঠাৎ করে স্বপ্ন দেখলেন, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বেলাল রে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার উপরে এত রাগ করলি, আমার মদিনায় কি তোর একটু আসতে ইচ্ছা করে না? বেলাল রে, এত বুঝিয়ে রাগ করলি আমার উপর, আয় 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 আমার মদিনায় আয়, আমি একটু তোরে দেখি রে বেলাল, আমি একটু তোরে দেখি। হযরতে বেলাল উম্মতের মতো পাগলের মতো ছুটে গেল সোনার মদিনায়। হযরতে বেলাল যখন মদিনায় ঢুকেছেন, মদিনার ভিতরে খবর হয়ে গেল আমাদের নবীর কালো হাবশী বেলাল মদিনার ভিতরে ঢুকেছে। সবাই পাগল হয়ে গেল, সবাই বেলালে ডাকতে বেলাল, কতদিন তোমার কণ্ঠের আজান শুনি না, বেলাল রে একটু আজান দাও, আমরা একটু তোমার কণ্ঠের আজান শুনি। হযরত বেলাল ডাক দিয়ে সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, তোমাদের কাছে একটা প্রশ্ন করি, আমি যদি আজান দেই আমার নবী আমার সামনে আসবে নাকি আগে? আমি আজান দিব, আমার নবী যদি আমার সামনে হাজির হয়, আমি আজান দিব আগে, আমার নবী কি আজান দিলে পরে আসবে? ও সাহাবীরা, আমি যখন আজান দেই আমার জিহ্বা একটু সমস্যা থাকার কারণে আমার নবী যখন আমার কানের ভিতরে হাত দিতেন আমি শুদ্ধ উচ্চারণ করতে পারতাম, নচেত আমি পারতাম না। আগে উত্তর দাও, আমার নবী আসবে কিনা? পাগল হয়ে যাচ্ছে, হযরতে বেলাল কাঁদতে কাঁদতে উম্মাদ হয়ে গেল। এমন সময় সাহাবীরা কয়, বেলাল রে যদি ঠান্ডা করতে হয়, আল্লাহর নবীর কলিজার টুকরা হাসান হুসাইন রে ছাড়া বেলাল রে দিয়া আজান দেওয়ানো যাবে না। কেমন ভালোবাসা ছিল রাসূলের প্রতি ভাইরা। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
তারা দুইজন আসলেন, এসে বলেন, ও বেলাল ভাই, তুমি যখন আজান দাও তখন আমাদের কাছে মনে হয় আমার নানা মনে হয় মসজিদের নববীর ভিতরে আছে। বেলাল রে, কতদিন হলো নানা এতিম করে চলে গেল। বেলাল রে, তুমি যদি এখন আমাদেরকে আজান না শোনাও, আমাদেরকে এতিম করে চলে যাও, আমরা এমন মধুমাখা কণ্ঠে কেমন করে আজান শুনবো? ও বেলাল ভাই, একটু অনুরোধ করি, দয়া করে একটু তুমি আজান দাও, আজান খানা শুনতে চাই। হযরত বেলাল হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার চেহারার দিকে যখন তাকাই, হযরতে হাসান কিতাবের ভিতরে পড়েছি, হযরতে বেলাল যখন হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার চেহারার দিকে তাকাইলেন, তখন তাদের চেহারার ভিতরে আমাদের নবীর ছাপ দেখা গেছে। মনে হতো হাসান হোসেনের চেহারার ভিতরে আমার নবীর চেহারা, এত মিল ছিল। হযরতে বেলাল হাসান হোসেনের কথা রাখার জন্য নির্দিষ্ট মেম্বারে উঠলেন আজান দেওয়ার জন্য। আজান শুরু করে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন এখানে আসলেন, যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলেন, হযরত বেলাল একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, একবার সামনে তাকায়, একবার পেছনে তাকায়, চতুর্দিকে তাকাইয়া দেখে নবী আসছে নাকি। হযরতে বেলাল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের দিকে তাকায় দেখে নবী আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে মিম্বার থেকে জমিনের ভিতরে পড়ে গেল। হযরতে বেলাল আর আযান দিতে পারে নাই। হযরতে বেলাল ওই দিন যে মদিনা ছেড়ে চলে গেলেন, আর কোনদিন হযরতে বেলাল মদিনার ভিতরে পা রাখে নাই। এটাই হলো রাসূল প্রেম, এটা হচ্ছে রাসূলের প্রতি ভালোবাসা। ভাইরা আমার, সে বেলালকে বলে, তোমাকে দেখলাম জান্নাতের গেটের সামনে, তুমি কিভাবে গেলা? ও বেলাল, শুনে না, শুনে না, শুনে না, ওই জান্নাতে সর্বপ্রথম আমি নবী মুহাম্মদ ঢুকবো, আমার সাথে আর কেউ নয়, হাবশী বেলাল আমার সাথে দ্বিতীয় নম্বরে জান্নাতের ভিতরে ঢুকবে। আরো জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা আমার, কুনতুম খায়রা উম্মাত, আলহামদুলিল্লাহ কইবেন না? চেহারা কি কালো, যার চেহারা শুধুমাত্র হাসলে দাঁতগুলা দেখা যেত, চোখের সাদা অংশ দেখা যেত, হাবশী গোলাম জান্নাতে আল্লাহর নবীর পরে যাবেন। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ভিতরে ঢুকলেন, মনে আছে তো? জান্নাতের ভিতরে ঢুকলেন, জান্নাতের ভিতরে ঢোকার পরে দেখতেছে সুন্দর একটা ঘর। হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এত সুন্দর ঘর, এই ঘরটা কার? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ,
এই ঘর হচ্ছে আপনার সহধর্মিণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আল্লাহু আকবার। আল্লাহর নবী প্রশ্ন করলেন, জিবরাইল, এই ঘরটা বাঁশের ঘর কেন? কিসের ঘর? জান্নাতে বাঁশের ঘর থাকবে এরকম কি আপনারা জানতেন আগে কোনোদিন? জানছেন? ভালো করে জানেন। প্রথম ঘর যে ঘর সেটা হচ্ছে কিসের ঘর? বাঁশের ঘর। আল্লাহর নবী জিজ্ঞাসা করবেন, আমার খাদিজার ঘর বাঁশের ঘর, কিন্তু আমি তো জানি যে জান্নাতের ভিতরে হীরা জহরত মণি মুক্তা দিয়ে ঘর বাড়ি হবে, তা আমার বিবির ঘরের এই অবস্থা কেন? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, শোনেন, আপনি দেখছেন শুধুমাত্র এটা বাঁশের ঘর, আসলে এটা বাঁশের ঘর নয়। আপনি যখন ভিতরে ঢুকবেন, হীরা জহরত কি তার চাইতে লজ্জায় পড়ে যাবে। হীরা জহরত এর চাইতে দামি দামি জিনিস এই ঘরের ভিতরে আল্লাহ পাক রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। আর জবান ছেড়ে বলেন না আল্লাহু আকবার। কেন থাকবে না বলেন তো? কেন থাকবে না? যারা হজ করেছেন, গারে হেরা করে অনেকে উঠতে পারে না। এখানে হজে উমরা গিয়েছেন, হজে গিয়েছেন কে কে? একটু হাতগুলো দেখি তো ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাজী সাহেব যারা আছেন, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা তো গেছেন যেখানে কোরআন নাজিল হয়েছিল, যেখানে এই পাহাড়টার ভিতরে যারা হাত তুলছেন, কে কে গেছেন, উঠছেন? হাত তুলে নিন। এই একজন। এই পাহাড়ে ওঠার মতো ক্ষমতা খুব কম মানুষের আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে উঠিয়েছেন। সুম্মা আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন আর না করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি যখন নিচ থেকে উপরে উঠছি, আমার কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগছে উপরে উঠতে। কয় ঘন্টা? 1 থেকে 1.5 ঘন্টা। আমি ঘড়ি ধরার টাইম পাই নাই, তার কারণ আমি উঠতেছি, কয়েক সিঁড়ি ওঠার পরে বসি, কয়েক সিঁড়ি ওঠার পরে বসি, এইভাবে উঠতে 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 বহুত উপরে উঠেছি। আল্লাহ পাক আমাকে নির্দিষ্ট জায়গায় নিয়েছেন এবং সেখানে আমার রাসূল যেখানে দুটো সেজদা দিয়েছেন, আমার এই কপাল আমি সেখানে রেখে এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে নিয়েছেন। আর যতক্ষণ আমি উপরে উঠেছি, ততক্ষণ আল্লাহর জাতের কসম করে বলি, হযরতে খাদিজার জন্য আমার প্রত্যেকটা কদমে কদমে দোয়া বের হয়েছে। প্রত্যেকটা কদমে কদমে আমার দোয়া বের হয়েছে। তার একটা কারণ, আমার নবীর খাবার দেওয়ার জন্য একবার নয়, দৈনিক 2 বার তিনি আল্লাহর নবীর ওইখানে যাইতেন, খাবার দিতেন, আবার আসতেন। কিভাবে সম্ভব? একজন মহিলা মানুষ ওই পাহাড়ের ভিতরে, এখন তো সিঁড়ি দিয়েছে, তখন সিঁড়ি ছিল না, কিভাবে একজন মহিলা এইভাবে উঠতে পারে, কিভাবে নামতে পারে? বিশ্বাস করতে পারি না। উপর থেকে যখন নামছিলাম, আমার পুরো শরীরের শক্তি আমার পায়ে চলে আসছিল। আমি আরেকজনের হাত এইভাবে ধরে 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 আমি নেমেছি। ওঠার চাইতে মনে হচ্ছিল যেন নামাটা অনেক কঠিন। আল্লাহু আকবার। অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও পারে না, অর্ধেক যে ফেরত চলে আসে। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন শেষ দিন যখন বিদায় নিচ্ছেন, তখন একটু অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও খাদিজা, তোমার অনেক কষ্ট হচ্ছে? কি আবেগ ঘন মুহূর্তটার খালি চিন্তা করে দেখেন। ও খাদিজা, তোমার বুঝি অনেক কষ্ট হয়ে যাচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু দূরে গেলেন, আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনার কাছে খাবার নিয়ে আসলাম, কোনোদিন ক্লান্ত হই নাই, কিন্তু আজকে আমি ক্লান্ত হলাম, আমি অসুস্থ হয়ে পড়লাম, আপনি মুস্কি মুস্কি হাসলেন। আল্লাহর নবী হযরত খাদিজাকে ডাক দিয়ে বললেন, ও খাদিজা, শোনো, তুমি মনে কষ্ট নিও না, আমি তোমার কষ্টের জন্য হাসি নাই, আমি এই জন্য হেসেছি, আজকে শেষ, তুমি এখান থেকে যখন নেমে যাচ্ছ, তোমার কষ্টটাকে আল্লাহ পাক আনন্দিত হয়েছেন, খুশি হয়েছেন, যার কারণে আল্লাহ পাক
হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তোমাকে সালাম পাঠিয়েছে। আরো আস্তে গান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সব নিয়ে বাড়িতে রাইখে দিয়েছেন, সুবহানাল্লাহ বলার দরকার নাই। এত খুশি সংবাদ শোনার পরেও আপনারা কি খুশি হতে পারলেন না? সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, তার ঘর জান্নাতের ভিতরে, এর দ্বিতীয় ঘর হযরত ওমরের। এবার আল্লাহর নবীর মনটা একটু খারাপ লাগলো। ঘটনা কি? খাদিজার ঘর পাইলাম, ওমরের ঘর পাইলাম, মাঝখানে একজন ব্যক্তি বাকি আছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এবার জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, আমার আবু বকরের ঘর কোথায়? এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর সাধারণ কোন আবু বকর নয়। আপনি যে আবু বকরকে ভালোবাসেন, আপনার মতো করে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে আবু বকরকে ভালোবাসেন। আর শুনে নেন, হযরত আবু বকরের ঘর জান্নাতের ভিতরে হবে না, জান্নাতের ভিতরে হবে না। হযরত আবু বকরের ঘর আল্লাহর ঘরের পাশে আবু বকরের ঘর নির্মিত হয়ে থাকবে। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন বল। আরো জবান ছেড়ে কর না আমিন। কুনতুম খায়রা উম্মত। পেয়েছেন? আমরা কি শ্রেষ্ঠ উম্মত কিনা? স্যার পাইছেন? আপনারা পেয়েছেন? শ্রেষ্ঠ উম্মত। জান্নাতে যাবেন? যাবেন? আশা আছে? ভরসা আছে? ইনশাআল্লাহ কন। এখনো চিন্তা করছি ইনশাআল্লাহ কয়ে কি বিপদে পড়ি, আল্লাহ কি জাহান্নাম দেয় কিনা। শুনেন, আপনি যদি কবরে যাওয়ার আগে আল্লাহ রসুলের সূরাতটাকে নিজে ধারণ করতে পারেন, আল্লাহ রসুলের কথাগুলাকে যদি ধারণ করতে পারেন, আপনি কবরে যাবেন, কবরে সওয়ালের জবাব আপনাকে দিতে হবে। আর আপনি আমল নিয়ে কবরে যান, আপনার সওয়ালের জবাব আল্লাহ পাক নিজে দিয়ে দিবেন। কুনতুম খায়রা উম্মাত, এটাই কুনতুম খায়রা উম্মাত। এবার আসেন, উখরিজাত লিন-নাস, আমাদেরকে বের করা হয়েছে কেন? মানুষের কল্যাণের জন্য। এবার আসেন, আমরা মানুষের কল্যাণ দেই না বাস দেই? এত আস্তে কইলেন কে ভাই? তার মানে এই জায়গার জনসংখ্যা এরকম বেশি, বাস দেওয়ার না সংখ্যা। কে কে বাস দেন একটু হাত তুলেন তো। কেউ দেয় না, এই জায়গা সব আল্লাহর ওলি বসে, জান্নাত থেকে পলাই আসছে সব। ভাইরা শোনেন, আমরা যদি সুদ খাই ক্ষতি হয় কার? বলেন, আমার কথা মনে বুঝতে কষ্ট হচ্ছে। সুদ খাইলে ক্ষতি হয় কাদের? জোরে কন। জেনা করলে, চুরি করলে, ডাকাতি করলে, যাই করি না কেন, যদি অকল্যাণ কোনো কাজ হয় সেটা আমাদের মানুষের জন্য ক্ষতি, ঠিক কিনা কন? তাহলে এই অকল্যাণ যেন না হয়, কল্যাণের দিকে আমাদের ধাবিত হতে হবে। তাহলে আমাদের যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন শ্রেষ্ঠ উম্মত করে, তাহলে সেই দায়িত্বটা হাসিল হবে, অন্যথায় হাসিল হবে না। হবে?
আচ্ছা, আপনাদের এলাকার মানুষ সুদ খায় না? হ্যাঁ, তাহলে তো এই ওয়াজ করা যাবে না। হ্যাঁ, ঘুষের ওয়াজ করা যাবে না, জেনার ওয়াজ করা যাবে না, সব যাবে। আমার যদি আবার রাস্তা ধরে, হ্যাঁ, শোনেন, আপনারা আমার সাথে থাকেন আর না থাকেন, এতে আমার কোনো কিছু আসবে যাবে না। যেহেতু আল্লাহর কোরআন বুকে ধারণ করে ইসলামী আন্দোলনের জন্য, ইসলামের জন্য কথা বলার জন্য, হক কথা বলার জন্য যেই দিন এই চেয়ারের ভিতরে বসেছি, আল্লাহর কসম করে বলি, সেই দিন নিজের রক্তকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেবে, এই রাস্তার ভিতরে নেমেছি। আপনি আমাকে বাধা দিলে আমি সুদের বিরুদ্ধে কথা বলবো, আপনি আমাকে বাধা দিলেও ঘুষের বিরুদ্ধে কথা বলবো। আমার সাথে একত্রতা প্রকাশ করে কে কে বলতে চান, তুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনার পাশের বাসার লোক যদি সুদ খায়, আপনি যদি তার সুদ খাওয়া বন্ধ করতে না পারেন, কিয়ামতের ময়দানে আপনি জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে। আপনার পাশের বাসার লোক ঘুষ খায়, আপনি জানার পরেও আপনি আপনার জবান দিয়ে তাকে প্রতিহত করেন নাই, কিয়ামতের দিন ধরা খাবেন। আপনার সন্তান, আপনার নাতিপুতি যারা আছে, আপনি তাদেরকে জেনা থেকে মুক্ত করতে পারেন নাই, কিয়ামতের দিন ধরা খাবেন। মুসলমান, মুসলমান, রাস্তার ইট চুরি করে যারা বাড়ি করছে, রাস্তার রড চুরি করে যারা বাড়ি করেছে, তারা শুধুমাত্র দুনিয়াতে চোর হিসাবে নয়, কিয়ামতের ময়দানে তারা চোর হিসাবে সাব্যস্ত হবে। আপনি যদি তাদেরকে প্রতিহত না করেন, তাহলে মনে রাখবেন কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ পাক গুনাহগার হিসাবে দাঁড় করাবে। তাহলে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ পথের আদেশ দিবে, অসৎ পথকে নিষেধ করবে। কাজের ভিতরে এই একটা কাজ যদি আমরা মুসলমানেরা করতে পারি, তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা কিয়ামতের দিন পাবো ইনশাআল্লাহ। আর জোরে কোন ইনশাআল্লাহ। এবার আসেন, সর্বশেষ একটা কথা দিয়ে আমি আলোচনা শেষ করব। আমি বলতে চাই, শ্রেষ্ঠ উম্মত কে কে হতে চায়, এবার হাতগুলো দেখি। শ্রেষ্ঠ উম্মত কে কে হতে চায়, এবার হাতগুলো দেখি। আলহামদুলিল্লাহ। এবার আসেন, কিছু কাজ দিয়ে যায়। খালি ওয়াজ শুনলেন, একটু চোখের পানি ফালালেন, কিছু কাজ বাড়িতে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? এই মাহফিলে আমরা কেন আসি ভাই? হ্যাঁ, শিক্ষার জন্য এবং কিছু নিয়ে যাওয়ার জন্য, ঠিক কিনা? আসেন, আপনি নিজের কল্যাণের জন্য আপনি শ্রেষ্ঠ উম্মত হবেন, তার ভিতরে 12টি কাজ করতে হবে। কয়টি কাজ? আমি বিস্তারিত বলবো না, শুধু সংক্ষেপ করে করে বলে দেবো। কয়টি কাজ করবেন তো ইনশাআল্লাহ? কোন? 1 নম্বর, ঈমান আনতে হবে। 1 নম্বর কি? ঈমান আনতে হবে। ঈমান আনছেন? ঈমান আনছেন? আরে কথা কয় না, ঈমান আনছেন? আচ্ছা, ঈমান আনার ভিতরে 3টা কাজ করতে হয়। বলেন।